ভ্রাবু নামের জঙ্গলে বাস করত টুনি ও টুনির তিন ছানা। তারা চারজন জঙ্গলের এই গাছে খুব শান্তিতে আরামায়েশে সুখে শান্তিতে বসবাস করত। টুনি উড়তে পারলেও টুনির তিন ছানা উড়তে পারতো না। তাদের খাবার জোগানোর জন্য টুনি প্রতিদিন বাইরে যেত এবং টুনি নিজে তাদের খাবার জোগাড় করে আনতো। মা 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 কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? আমরা ওরা কবে শিখবো? আর একটু বড় হলে একা একাই শিখে যাবি। আমি এখন যাই তোদের খাবার আনতে। তবে হ্যাঁ, মনে রাখিস, বাইরে কিন্তু বৃষ্টি হবে, অনেক ঝড়ও হবে। তোরা কিন্তু ভুলেও এই গাছ থেকে বাহিরে যাস না কোনো জায়গায়। মা খুব তাড়াতাড়ি এসে পড়বো। চলি রে, যাই। সেই বলে টুনি গেল টুনির ছানাদের জন্য খাবার আনতে। কিন্তু টুনির ছানা গুলো ছিল খুবই কৌতূহল। তারা কৌতূহলবশত নিজেদের মধ্যে জিজ্ঞাসা করলো, মা তো এখন বাসায় নেই, চল আমরা গাছের আশেপাশে কি কি আছে ঘুরে দেখে আসি। কিন্তু বাইরের আকাশ তো কালো হয়ে এসেছে, দেখেছিস? কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে। তাছাড়া আমরা তো উড়তেও পারি না। তাতে কি হয়েছে, আমরা হেঁটে হেঁটে যাব, আমাদের তো পা আছে। হ্যাঁ, ঠিক বলেছিস, চল তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল। হেঁটে হেঁটে তো অনেক দূর চলে আসলাম, বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওই দেখ, সামনে একটা গাছ আছে, এখন ওইখানে যাই, নাহলে বৃষ্টিতে ভিজে যাবো। হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি দৌড়া, অনেক জোরে বৃষ্টি পড়তেছে। আর তাছাড়া আমরা উঠতেও পারি না, তাই বাসায় আর ফিরে যেতে পারবো না। মা না আসলে আমরা আর ফিরতে পারবো না, ওই গাছের নিচেই চল। হ্যাঁ, আবার বৃষ্টি পড়তেছে। 3 দিন ধরে না খেয়ে আছি। ওই শেষবার ওজাটা আমার ধরে দাঁতটা ভেঙে দিয়েছে। তারপর থেকে কিছুই খেতে পারছি না। যে বৃষ্টি পড়ছে, বাবা, গুহায় ঢুকে পড়ি। তারপর তারা হাঁটতে হাঁটতে চলে যায় সেই নাগিনের গর্তে। এই টনা মনা, কিরকম জানি গন্ধ বলতেছে, দেখ দেখ। ঠিকই তো, এ কিসের গন্ধ? তারপর নাগিন তাদের গন্ধ পেয়ে গর্তের বাইরে আসে। এই তোরা কি রে? এই তোরা তো পাখির ছানা। ভালোই হয়েছে, 3 দিন ধরে আমি না খেয়ে আছি। তোরা তো কচি, তোদের হাড়ও নেই, চাবাতেও কোনো অসুবিধা হবে না। কড়মড় করে গিলে খাবো আজ তোদের। তার আগে ছুরি দিয়ে তোদের মাথা দুটো আলাদা করে দেবো। তারপর ক্ষুধার্ত নাগিন একে একে সব টুনির ছানাদের খেয়ে ফেললো। ওইদিকে টুনি বৃষ্টি শেষ হওয়ার পর তার ছানাদের জন্য খাবার নিয়ে বাড়িতে চলে আসে। কই রে, বৃষ্টি শেষ, তোদের জন্য খাবার নিয়ে এসেছি। কই গেলি তোরা? টোনা, মানা, সোনা, তোরা কোথায়? কিরে, তোরা কোথায় গেলি? ওদেরকে আমি গাছের বাইরে যেতে মানা করেছিলাম। বৃষ্টির মধ্যে ওরা আবার গাছের বাইরে যায় নাই তো। তাছাড়া ওরা তো আবার উঠতেও পারে না। তারপর টুনি খুঁজতে খুঁজতে চলে আসে এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে তার সব সমস্যা খুলে বললে তান্ত্রিক তার মায়াবী আয়না দিয়ে টুনিকে সব দেখায়। ওই দেখ টুনি, তোর ছানারা এখন মহাবিপদে। এক ইচ্ছাধারী নাগিন তোর ছানাদেরকে মেরে ফেলেছে। শুধু মারে নেই, সাথে খেয়েও ফেলেছে। টুনি রীতিমতো কথাটা শুনে স্তব্ধ হয়ে গেছে। তাহলে আমি এখন কি করব তান্ত্রিক বাবা? তারপর তান্ত্রিক তাকে বলে, এখন মাত্র তোর আরেকটি ছানা বেঁচে আছে, যাকে নাগিন কালকে খাবে বলে বাঁচিয়ে রেখেছে। তুই চাইলেই এখন তাকে বাঁচাতে পারিস। এই বলে তান্ত্রিক তাকে একটি বর দিয়ে তিনজনের কাছে সাহায্যের জন্য পাঠায়। প্রথম জন ছিল একটি ডাইনি, যে শ্যাওলা গাছের নিচে বসে একটি কাঁচা মাছ চাবাচ্ছিল। এমন সময় টুনি এসে বলে, ডাইনি ভাই, ডাইনি ভাই। আরে কে রে তুই? আজ আমার পেট ভর্তি, ক্ষুধা নাই আর পেটে। তুই বরং কাল আসিস, তোকে কাল খাবো। আজকের মতো ছেড়ে দিলাম, যা। শোনো না, রাগ করছো কেন? আমাকে তান্ত্রিক পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, তান্ত্রিক পাঠিয়েছে বলে আজ তোকে ছেড়ে দিলাম। তবে ভাবিস না, তান্ত্রিক পাঠিয়েছে বলে তোর কথা আমার শুনতে হবে। আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আর পরের বার যদি আমি তোকে দেখেছি, কিংবা তান্ত্রিককে গিয়ে তুই যদি বলেছিস, তাহলে আমি তার ঘাড় মটকে দিব, বলে দিলাম। এই বলে ডাইনি তার কথা না শুনেই চলে যেতে লাগলো। বেচারা টুনি শুধু তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই লাগলো। এরপর টুনি রওনা দিল পুরোহিতের উদ্দেশ্যে, যে থাকতো মূলত এই তিন তাল গাছের নিচে।
পুরোহিত মশাই, ওই পুরোহিত মশাই। কে রে হতভাগা, আমার ধ্যান ভাঙালো। আজ 50 বছর যাবত আমি এই ধ্যানে মগ্ন ছিলাম। রাগ করবেন না পুরোহিত মশাই, আমাকে তান্ত্রিক পাঠিয়েছে। তান্ত্রিক পাঠিয়েছে বলে আজ তোকে ছেড়ে দিলাম, না হলে আমি আজ তোকে বৎস করে দিতাম। চোখের সামনে থেকে দূর হ। এই বলে স্বার্থপর পুরোহিত আবার ধ্যানে মগ্ন হয়। টুনি বিষয়টা বুঝতে পারে, তার শেষ গন্তব্যস্থলে রওনা দেয়, যেটা ছিল একটি রাজপ্রাসাদ। রাজা সেই সময় তার বাগানে হাঁটছিল। এমন সময় টুনি উড়ে এসে রাজার সামনে বসে। রাজামশাই, রাজামশাই, দয়া করে আমার একটি কথা শুনবেন। টুনির এরকম কথা শুনে রাজামশাই বলল, কি হয়েছে রে টুনি, আমার কাছে কেন? তোর কি আরজি, আমাকে বল। টুনি তখন তাকে তার সমস্ত ঘটনা খুলে বলে, এবং তান্ত্রিক তাকে পাঠানোর পরও কেউ তাকে সাহায্য করছে না সেই ঘটনা শুনে তখন রাজামশাই তার একজন সৈন্যকে দিয়ে টুনির সাহায্যের জন্য পাঠায়। তুমি কোনো চিন্তা করো না টুনি, আমি আমার সৈন্যকে ডাকছি। এই কে আছিস? কেউ টুনির সাহায্য কর, ওকে নিয়ে যা। টুনি, তুমি ওকে পথ দেখিয়ে নিয়ে যেও, কেমন? টুনি তখন রাজামশাইকে ধন্যবাদ জানিয়ে সৈন্যকে নিয়ে আসে সেই নাগিনের গর্তে। নাগিন সৈন্য এবং টুনিকে দেখে অনেকটা অবাক হয়। এমন সময় টুনি বলে ওঠে, নাগিন, আমি জানি তুমি আমার ছানাদেরকে মেরে ফেলেছ। আমার যেই ছানাটা বেঁচে আছে ওকে দিয়ে দাও বলছি। পুচকি টুনের মুখে এই কথা শুনে নাগিন অনেকটা রেগে যায়। তোরা দুইজন এসেছিস আমার সাথে লড়াই করতে, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়া। নাগিনের এই আক্রমণাত্মক রূপ দেখে সৈনিক সাথে সাথে তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলে। তারপর থেকে টুনি তার 3 ছানাকে নিয়ে থাকতে না পারলেও বাকি 1 ছানাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এবং যারা তান্ত্রিকের কথা শুনে টুনিকে সাহায্য করেনি, তারা তান্ত্রিকের অভিশাপের কারণে সবাই মারা গেল। বন্ধুরা, তাহলে আজকের গল্প থেকে শিখতে পারলাম কখনো মা বাবার কথার অবাধ্য হতে নেই এবং কখনো ধৈর্যহারা হতে নেই। সাবস্ক্রাইব করুন কার্টুন বস, ক্লিক করুন বেল আইকন।